নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব কচুর গাঠি আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। তার জন্য আমি কিছুটা কচুর গাঠি এই প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। চলুন সিদ্ধ কচুর গাঠিটা ঢেলে দেখাচ্ছি। এই কচুর গাঠিটাকে আমি একটু নুন দিয়ে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার এই কচুর গাঠিটাকে ভালো করে ছাড়িয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। কচুর গাঠিটা একটু গরম আছে, এটা একটু সাইড করে রেখে একটু পরে ছাড়াচ্ছি। তার আগে আমি এই যে ইলিশ মাছের মাথা নিয়েছি, ইলিশ মাছের মাথাটায় নুন আর হলুদটা আমি মেখে নিচ্ছি। একদম প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই মাছের মাথাটায় নুন হলুদটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছের মাথাগুলোর ভেতরে বাইরে আমি নুনটা আর হলুদটাকে ঘষে ঘষে মেখে নিলাম। চলুন এবার কচুর গাঠিটাকে ছাড়িয়ে নিয়ে আমি রান্না করে দেখাচ্ছি। কচুটা আমার এই যে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মাছের মাথাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো আমার পুরো ভাজা হয়ে গেল, এবার তুলে ফেলছি। এই যে সমস্ত মাথাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কালো জিরে। কালো জিরেটা একটু বেশি আছে, 5 ফোড়নটা কম আছে। এই ফোড়নটা আমি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছে 4টে কাঁচা লঙ্কা। আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর গাঠি। আর সামান্য একটু টমেটো, আমি 2 পিস টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। একটু মশলাটা কষিয়ে নিই, তারপরে কচুটা দেবো, কেননা কচুটা একটু সিদ্ধ করে নিয়েছি তো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুর গাঠি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন একবার দিয়ে আমি সিদ্ধ করেছি, কিন্তু সেটা তো বেরিয়ে গেছে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, মিডিয়ামে করে দিলাম। এতক্ষণ লোয়েই ছিল ফোড়নগুলো দেবার সময়। এবার এই মশলা দিয়ে আমি এটাকে প্রায় 2-3 মিনিটের মতো একদম গ্যাস কমিয়ে আবার গ্যাসটা কমিয়ে কষাবো।
জিরে লঙ্কা ছাড়া আমি অন্য কোনো মশলা দিলাম না, কারণ এটা ইলিশ মাছের দিয়ে রান্না হবে, এতে অন্য কোনো মশলা দিলে ভালো লাগবে না। একদম লাইট মশলা দিলাম। আমার মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গেল, এবার আমি জল দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে মশলার থেকে। কচুটা তো সিদ্ধ হয়ে রয়েছে, বেশি জল দেব না, কিন্তু একটু ঝোল রাখবো আমি। গাঠি কচুর ঝোল ইলিশ মাছের মাথা দিয়ে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছ। ইলিশ মাছের মাথাগুলো, ভাজা মাথাগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি রান্না করেছি বেগুন দিয়ে, রেসিপিটা আপনাদের পোস্ট করা হয়নি, কিন্তু পাঠাবো, দেখে নেবেন। মাথা দিয়ে কচুর গাঠি রান্না করলাম আর বেগুন দিয়ে মাছগুলো করেছি। ঝোলটা ফুটে উঠেছে, গ্যাসটা আমি কম করে দিলাম, একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 3-4 মিনিট একটু আস্তে রান্না হোক, তারপরে ফেরত এসে আবার দেখাবো। গ্যাস কমিয়ে 3-4 মিনিট রান্না করে নিলাম, এবার ঢাকাটা খুলছি। একদম কম আছে, ভাপে খুব সুন্দর কচু আর মাছের মাথাটা মিশে গেছে। আমার রান্না হয়ে গেছে গাঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার ফেরত এসে দেখাচ্ছি। 2 মিনিট পরে ফেরত আসলাম, গাঠি কচুটা রান্না রেডি হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে ঢেলে নিচ্ছি। মাছের মাথা দিয়ে রান্না করলাম গাঠি কচু ঝোল। এই রেসিপিটা আপনারা দেখলেন। এবার আমি ঢেলে নিচ্ছি। একটু ঝোলঝোলি রেখেছি তরকারিটা। দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। খেতেও দারুণ স্বাদ হয়। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।